পৃথিবীর ধনী দেশগুলো নিয়ে সর্বদা আলোচনা করা হলেও গরিব দেশগুলোকে নিয়ে কেউ কখনো আলোচনাও করে না। এমনকি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ এর নাম কি তা হয়তো আমরা অনেকেই জানি না। ঘটনার আজকের পর্বে আমরা জানব এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি, তারা কিভাবে বসবাস করে, তাদের আয়ের উৎস কি কি ও তাদের আনন্দবেদনা যাবতীয় বিষয় সম্পর্কে। 2024 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানের আয়তন প্রায় 6,19,700 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 4 গুণ বড়। দেশটির জনসংখ্যা প্রায় 1,27 লাখ, যদিও অধিকাংশ মানুষ এখনও দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। দক্ষিণ সুদান, যা 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অশিক্ষা এবং গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। স্বাধীনতার পরও দেশটি তার অর্থনীতি শক্তিশালী করতে পারেনি, কারণ তার প্রধান অর্থনৈতিক উৎস তেল রপ্তানি, যা দেশের মোট আয়ের প্রায় 98%। কিন্তু তেলের দাম পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। অর্থনৈতিক অবস্থা তেমনি দুর্বল হওয়ার পাশাপাশি দক্ষিণ সুদানের কৃষি খাত সমস্যা সমাধান করতে পারেনি। কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার অভাবে ভালোভাবে কৃষিকাজ করতে পারছেন না। তাদের উৎপাদন সীমিত এবং অধিকাংশ কৃষক তাদের খাদ্য চাহিদা পূরণের জন্য চাষাবাদ করেন। রাস্তা ও অবকাঠামোর অভাবে কৃষকরা তাদের পণ্য বাজারে নিয়ে যেতে পারেন না, ফলে তাদের আয়ের পরিমাণও অত্যন্ত কম। এছাড়া দক্ষিণ সুদানের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সীমিত। শিশুমৃত্যু হার উচ্চ, অপুষ্টির কারণে শিশুদের স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। অনেক মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগে, যার কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে। শিক্ষাক্ষেত্রেও দক্ষিণ সুদান পিছিয়ে রয়েছে। শিক্ষার হার খুবই কম, বিশেষ করে নারী শিক্ষা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের অধিকাংশই প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই বিদ্যালয় ত্যাগ করে এবং শিক্ষার প্রতি আগ্রহ কমে যায়। স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, শিক্ষক সংকট এবং অবকাঠামোর অভাব রয়েছে। 2013 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 4 লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং 40 লাখ মানুষ গৃহহীন হয়েছে। এর মধ্যে 20 লাখ মানুষ প্রতিবেশী দেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে, বাকি 20 লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। তবে এসব সমস্যা সত্ত্বেও কিছু মানুষ তাদের সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে কিছুটা সুখ পেতে চেষ্টা করছেন। তাদের জীবনযাত্রায় অনেক সীমাবদ্ধতা থাকলেও তারা ছোট ছোট আনন্দের জন্য উৎসবে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ বাজারে পণ্য বিক্রি করে তাদের আয়ের উৎস খুঁজে পায়। অনেক সময় রাস্তার ধারে ফল, শাকসবজি, মধু এবং স্থানীয় খাবার বিক্রি করে তারা আয় করেন। যদিও অনেক এলাকায় দোকান ও বাজারের সুবিধা নেই, তাই এসব ব্যবসা সড়কের পাশে চলে আসে। তবে দক্ষিণ সুদানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এই ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা বা প্রতারণার শিকার হতে পারেন। বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গের সঙ্গে দক্ষিণ সুদানের তুলনা করলে সেখানকার মাথাপিছু জিডিপি প্রায় $1,43,743, যেখানে দক্ষিণ সুদানের মাথাপিছু জিডিপি মাত্র $455, যা একে অপরের বিপরীত চিত্র দেখায়। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গের ধনী হওয়ার ইতিহাস এবং তাদের জীবনধারা সম্পর্কে জানতে চাইলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকে দেশটি অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা, গৃহযুদ্ধ এবং মানবিক সংকট দেশটির উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে দেশের মানুষ তাদের সংগ্রামের মধ্যেও কিছুটা সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তারা তাদের পরিবার ও সমাজের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের সংস্কৃতি ও আচার অনুষ্ঠান পালন করে জীবনের ক্ষুদ্র আনন্দগুলো উপভোগ করার চেষ্টা করছে। এভাবে দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে গরিব দেশ হলেও এখানকার মানুষ নিজেদের চরম দারিদ্র্য সত্ত্বেও কিছু সুখের সন্ধান খুঁজে পেতে চেষ্টা করে যাচ্ছে। তবে তাদের জীবনযাত্রা অনেক কঠিন এবং রাষ্ট্রীয় সহায়তার অভাবে তারা আরও বেশি সংকটে পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হবে ঘটনার নতুন পর্বে। ধন্যবাদ।